অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত, কায়নাতের মূল, দু জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আদম নবুয়াত পেয়েছে। শুধু আদম নয়, আদম থেকে ঈসা নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ প্রত্যেকেই নবুয়াতের নেয়ামত পেয়েছে। ওই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য মহান মনিবের দরবারে অসংখ্য শুকর করছি এবং ওই নবীজি রাহমাতুল লিল আলামিনের পবিত্র নূরানি কদম মোবারকে আমাদের পক্ষ থেকে গোলাবানা আশিকানা দুরূদ ও সালামের নজরানা পেশ করছি। আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের দুনিয়াতে শুভাগমনের মাস চলতেছে। অনেক আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে। আসলে ঈদে মিলাদুন নবীর আলোচনা ব্যাপক আলোচনা। যে মিলাদুন নবী শুধু নবীজি দুনিয়াতে এসেছে তখন শুরু হয়েছে ওইটা না। নবীজি দুনিয়াতে আসার আগেও রূহের জগতে আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করে নাই তখনও মিলাদুন নবী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন একে একে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীগণকে দুনিয়াতে পাঠাচ্ছেন, প্রত্যেক নবীদের যুগে যুগেও নবীরা মিলাদুন নবী পালন করেছেন। শুধু তাই নয়, আদম থেকে ঈসা হয়ে, আদম থেকে নূহ হয়ে, ইসমাইল, জবিউল্লাহ, ইব্রাহিম, খলিলুল্লাহ হয়ে, আল্লাহর হাবিব আব্দুল মুত্তালিব হয়ে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হয়ে দুনিয়াতে আসার যে নসবনামা, যে সাজারা রয়েছে, আল্লাহর হাবিবের যে বংশ তালিকা আদম নবী পর্যন্ত প্রত্যেক আল্লাহর হাবিবের বংশের প্রত্যেক উজ্জ্বল চেরাগ যারা ছিল তারাও যুগে 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 নবীজির মিলাদ পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল মিলাদের ওয়াকিয়া আদম নবীর আগে থেকে, সৃষ্টির শুরু থেকে নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসা পর্যন্ত মিলাদের আলোচনা হয়েছে। এত বিশাল আলোচনা তো আর কয়েক জুমা আলোচনা করে, কয়েকটা মাহফিল করে শেষ করা সম্ভব না। তো সেই বিশাল মিলাদের মহাসমুদ্রের আলোচনা থেকে আপনাদের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আলোচনা ইতিপূর্বে পেশ করেছি। আজও ইনশাআল্লাহ নবীজির মিলাদকে কেন্দ্র করে কিছু আলোচনার পেশ করার প্রয়াস পাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই কালামুল্লাহ শরীফ থেকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের শান ও আজমত বয়ান করতে গিয়ে প্যারা নবীজির শুভাগমনকে উপলক্ষ করে, নবীজির শুভাগমন মিলাদুন নবী যে দুনিয়াতে হবে সেটাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। রহমত কেমন রহমত বানিয়েছি? শুধু পৃথিবীর জন্য রহমত নয়, শুধু মুসলমানের জন্য রহমত নয়, শুধু মুমিনের জন্য রহমত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, 18,000 আলম, 83,000 মাখলুকাত, এর কথা রাওয়ায়াতে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, যত জগৎ বানিয়েছেন, যত মাখলুকাত বানিয়েছেন, যত সৃষ্টি আল্লাহর রয়েছে, সমস্ত সৃষ্টির জন্য তথা আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার জন্য রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত জায়গার জন্য রহমত হয়ে আল্লাহর তরফ থেকে দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বলেছেন, রাহমাতুল লিল মুমিনিন। মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তাদের জন্য কোরআন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলে আমার কোরআনকে শুধু মুমিনের জন্য রহমত বানিয়েছি। আর আমার নবী তো ওই নবী, বড় দয়ার নবী, বড় মায়ার নবী, রাউফুর রহিম। যেই নবী উম্মতের ব্যথায় ব্যথিত হয়, ওই নবীকে শুধু মুসলমানের জন্য,
শুধু মুমিনের জন্য রহমত নয়, আল্লাহর যত আলম আছে, যত আল্লাহর সৃষ্টি আছে দুনিয়াতে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে, যত ইনসান আছে, যত জিন্নাত আছে, যত সৃষ্টি, যত মাখলুকাত আল্লাহ রয়েছে, সমস্ত জাহানের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত ধর্মের জন্য, সমস্ত বর্ণের জন্য, সমস্ত মানুষের জন্য আপনার আমার নবী রহমত হয়ে, রহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানের জন্য রহমত নয়, হিন্দুর জন্য রহমত। শুধু হিন্দুর জন্য রহমত নয়, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষের জন্য আল্লাহর নবী রহমত। রহমত কেমন রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে রহমত বড় আজিম নিয়ামত, যে নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত উজমা বলেছেন, নিয়ামত আজিমা বলেছেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন রহমত হয়ে আমাদের মাঝে শুভাগমন করেছে এই রবিউল আউয়াল মাসে। আমরা খুশি না বাবা? কথা বুঝতেছেন আমার? আমাদের নবী যে আমাদের মাঝে এই শুভাগমন করেছেন, তো আমরা খুশি না? অবশ্যই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবী পেয়ে খুশি হওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপর হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিবের মিলাদের কথা, সহিহ হাদিস যেগুলো, এগুলি বলার চেষ্টা করি আপনাদেরকে। যেই হাদিস নিয়ে কথাবার্তা আছে ওই হাদিস তো বাদই দিলাম। সহিহ হাদিস যেগুলো আছে এগুলা বলেও তো শেষ করা যায় না। মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম হাদিস খানা রওয়ায়াত করছেন। মুসলিম শরীফ তো আপনারা চিনেন, সিয়াসিত্তা, বিশুদ্ধ 6 কিতাবের মধ্যে 2 নাম্বার যার অবস্থান সেটা হলো মুসলিম শরীফ, তথা বুখারী শরীফের পরের স্থান মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফে একখানা হাদিস এসেছে, একদিন আল্লাহর নবীর সাহাবাগণ এক মজলিস সাজিয়েছে, এক মাহফিল সাজিয়েছে। মাহফিল সাজিয়ে কিছু আলোচনা করতেছেন। আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে গমন করতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এখানে কেন বসেছো? কি কারণে আজকে তোমরা এখানে বসেছো? তোমাদের এই মজলিস সাজানোর, মাহফিলের উদ্দেশ্য কি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য, এবং আল্লাহ যে আমাদেরকে ইসলাম দিয়েছেন, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে যে মনোনীত করেছেন, আল্লাহর মনোনীত দিন হিসেবে ইসলাম যে আমাদেরকে দিয়েছেন, ইসলাম যে আমরা পেয়েছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার জন্য আজকের এই মাহফিলে আমরা বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবীর সাহাবায়ে কেরাম ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কারণে আমরা বসেছি। আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন আপনার মাধ্যমে, আপনার শুভাগমন যে আমাদের মাঝে আল্লাহ করিয়েছেন, আপনার মিলাদ যে আমাদের মাঝে হয়েছে, আপনার মাধ্যমে যে আমরা হেদায়েত পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদের সেই শুভাগমনের নিয়ামত হিসেবে যে আপনাকে পেয়েছি, সেই নিয়ামতের শুকর আদায় করার জন্য আজকের মাহফিল আমরা বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদের শুকরিয়া আদায় করার জন্য সাহাবায়ে কেরাম বসেছে। আল্লাহর হাবিব বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি সত্যি এই জন্যই বসেছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা অবশ্যই সত্যিই আল্লাহর শুকর আদায় করার জন্য, আপনি নবী যে আমাদের মাঝে আগমন করেছেন এর শুকরিয়া আদায় করার জন্যই বসেছি। আল্লাহর হাবিব বলে, তোমরা কসম করে বলো, তোমরা কি আসলে এই জন্য বসেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম করে বলছি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আপনি নবীর মিলাদ যে আমাদের মাঝে হয়েছে এই জন্য, আপনার আল্লাহর দরবারে শুকরের জন্য আমরা আজকের মাহফিলে বসেছি। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবায়ে কেরাম, কসম কাটিয়েছি এই জন্য, তোমাদেরকে অবিশ্বাস করছি এই জন্য নয়। কসম কাটানোর উদ্দেশ্য হলো, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো তোমাদের এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে আল্লাহ তোমাদের প্রশংসা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদের আলোচনা করতেছো, ইসলাম পেয়ে খুশি আনন্দ করতেছো, শুকর আদায় করতেছো, আমি নবীকে পেয়ে বড় আনন্দিত হয়েছো। তোমরা এই আলোচনাগুলি যে করতেছো এখানে বসে, এই আলোচনা শুধু জমিনেই সীমাবদ্ধ না, তোমাদের এই আলোচনা আমার রবের বড় পছন্দ হয়েছে। আমার রব ও ফেরেশতাদের সাথে তোমাদের প্রশংসা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, জিবরিল এসে আমাকে খবর দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের প্রশংসা করতেছে।
তো নবীর প্রশংসা, নবীর মিলাদে খুশি হওয়া, নবীকে নিয়ামত হিসেবে পেয়ে আল্লাহর শুকর আদায় করতে করলে যেই জায়গায় করা হয়, ওই জায়গার মানুষগুলোকে নিয়ে আল্লাহ ফখর করতে থাকে, খুশি হতে থাকে। ওই মানুষদের প্রশংসা আসমানের ফেরেশতাদের কাছে করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদের আলোচনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশিক যারা হয়েছে, নবীজির জন্য যারা দিওয়ানা হয়েছে, কোরআন হাদিস উল্টালেই নবীজির মিলাদের আলোচনা পেয়ে যায়। কোরআন হাদিস উল্টালেই নবীজির শানের কথাগুলি তাদের সামনে বেশি বলে। আল্লাহ আমাদেরকে দয়াল নবীজির আশিক হিসেবে কবুল করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওই যে বলেছি যে শুরুতেই, পৃথিবীর সৃষ্টি যখন হয় নাই, আল্লাহ যখন রূহ সৃষ্টি করলেন, তখনও আমার নবীজির মিলাদের আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা গত মাহফিলে শুনেছেন যে সমস্ত নবীদেরকে নিয়ে একটা মাহফিল করেছে, সেখানে আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবেন সেই আলোচনাটা করেছেন এবং নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ওই নবীরা তোমরা, তোমাদেরকে নবী হিসেবে পাঠাবো, তোমাদেরকে পাঠানোর পরে শেষ বেলায় আমার প্যারা নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে পাঠাবো। তোমরা আজকে আমার কাছে, আমার সাথে অঙ্গীকার করবে, আমার কাছে প্রতিজ্ঞা করবে যে আমার নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে যাবে, তখন তোমাদের নবুয়াতি স্টপ করে দিয়ে, তোমাদের কিতাবের প্রচারণা স্টপ করে দিয়ে আমার নবীকে সাহায্য করবে। আমার নবীকে যে কিতাব দেওয়া হবে, ওই কিতাবের প্রচার প্রসার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদকে যে নবী, আল্লাহ যে নবীকে শুভাগমন করাবেন, দুনিয়াতে পাঠাবেন, নবীদের কাছে প্রতিজ্ঞা নিয়েছেন রূহের জগতে। ও নবীরা, তোমরাও আজকে একে অপরের এই সাক্ষী হয়ে যাও এবং আমি আল্লাহ তোমাদের তরফ থেকে সাক্ষী রইলাম। তো কোন নবী তো আমার নবীর জমানায় ছিল না। যদি থাকতো, নবীগণ অবশ্যই অবশ্যই আমার নবীকে নবী হিসেবে স্বীকার করত এবং নবুয়াত প্রচার প্রসারের ক্ষেত্রে আমার নবীকে সাহায্য করতেন। তো নবীদের ওই অঙ্গীকার ঠিক ছিল, সত্য ছিল। আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে নবীজির মিলাদ করাবেন। মিলাদের আলোচনা করেছেন রূহের জগতে। তারপর আদমকে যখন সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডি বানানোর পরে, আদমের রূহ যখন বডিতে থাকে না, তখন আপনার আমার নবী নূর নবীজির নূরানি নূর মোবারক আদমের পেশানিতে দিয়ে দিলেন। আদমের রূহ স্থায়িত্ব লাভ করলেন আদমের ভিতরে। আদম দুনিয়াতে, আদম রূহ পাওয়ার পরে দেখতে পাচ্ছে যে আদমকে ঘিরে ঘিরে ফেরেশতারা তাওয়াফ করতেছে এবং সালাতু সালাম করতেছে, দুরুদ সালাম করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তেছে। আদমও ফেরেশতাদের এই আওয়াজ তো শুনতেছে, তার পাশাপাশি ফেরেশতাদের আওয়াজ ছাড়াও আদমের কানের মধ্যে একটা জিকিরের সুন্দর আওয়াজ ভেসে আসতেছে। আদম বলতেছে, ওগো আল্লাহ, ফেরেশতারা যে আমাকে ঘুরে ঘুরে সালাম করতেছে, এটা তো আমি শুনতেছি, কিন্তু এই সালাম ছাড়াও আমার কানে আরেকটা আওয়াজ ভেসে আসতেছে। ওই আওয়াজটা কোন আওয়াজ? আল্লাহ ডাক দিয়ে বলে, ও আদম, তোমার মাঝে নূরে মুহাম্মাদির নূর মোবারক স্থান দিয়েছি, প্রতিস্থাপন করেছি, নূরে মুহাম্মাদি তোমার মাঝে দিয়েছি। ও আদম, নূরে মুহাম্মাদি তোমার মাঝে গিয়ে সে তো আর চুপ করে বসে রয় নাই, আমি রব্বে কারীমের জিকিরে মশগুল আছে। আমার নবীর নূর মোবারক যে তোমার পেশানিতে গিয়ে আমি আল্লাহর জিকির করতেছে, ওই জিকিরের আওয়াজ আদম তুমি শুনতে পাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিকিরে মশগুল, সেই নূরানি আওয়াজও আদম খুব সুন্দর করে খুব শুনতেছে। আল্লাহ বলতেছে, এটা আমার হাবিবের জিকিরের ধ্বনি। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি স্থাপন করলেন আদমের মধ্যে। এটাও নবীজির মিলাদের সূচনা। আদম যখন দুনিয়া ছেড়ে, জান্নাত ছেড়ে দুনিয়াতে চলে আসলেন, দুনিয়াতে চলে আসার পরে 300 বছর পর্যন্ত কান্নাকাটি করতেছে। একটু মনোযোগ আছে আপনাদের? একটু এদিকে মনোযোগ দেন, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আদম যখন দুনিয়াতে আসলেন,
দুনিয়াতে যখন পাঠিয়ে দেওয়া হলো 300 বছর পর্যন্ত কান্নাকাটি করলো আদম কৃত ভুলের জন্য। ভুল তো না, নবীজির আল্লাহর একটা কুদরতি আর কি প্রকাশ পাবে, দুনিয়াতে মানুষ আসবে। আদম নবী কান্নাকাটি করতেছে 300 বছর পর্যন্ত, আল্লাহ আদমকে ক্ষমাও করতেছে না। আদম কাঁদতেছে, অহরহ কাঁদতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে কান্নাকাটি করতেছে। 300 বছর পার হয়ে যায়, আল্লাহ আদমের তওবা কবুল করে না। যখন জাবালে রহমতে চলে আসলেন, আরাফার ময়দানের পাশে জাবালে রহমত, জাবালে রহমতে আসার পর মা হাওয়া আলাইহিস সালামের সাথে বাবা আদমের দেখা হয়ে গেল। দুইজন মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, 300 বছর কান্নাকাটি করলাম, মাফ তো করলেন না। আল্লাহ, আমরা যখন জান্নাতে ছিলাম, আপনার আরশের পায়ার মধ্যে, চৌকাঠের মধ্যে একটা আপনার নামের সাথে আরেকটা নাম মোবারক দেখেছিলাম। আল্লাহ, ওই নামের ওসিলা করছি, ওই নামের সাদাকায় আমি আদমকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহর কাছে যখন ওই নাম মোবারকের সাদকা দিলেন আদম, সাথে সাথে আদমকে আল্লাহ মাফ করে দিলেন। আদমকে শুভ সংবাদ জানালেন, ও আদম, 300 বছর কান্নাকাটি করেছো, তোমার তওবা কবুল হয় নাই। তুমি আজকে যেই নাম মোবারকের ওসিলা দিয়েছো, ওয়াসিতা দিয়েছো, এই নাম মোবারকের সাদকায় আমি রব্বে কারীম তোমাকে ক্ষমা ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামের পাশে কোন নাম দেখেছিল আদম? আদম বলতেছে আল্লাহর নামের পাশে আল্লাহর নামটা, আল্লাহর একত্ববাদের ঘোষণাটা আরশের পায়ার মধ্যে বড় করে লেখা আছে, বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারকের সাদাকা দিলেন, ওয়াসিতা দিলেন, আল্লাহ তওবা কবুল করলেন। তওবা কবুলই করলেন না, ঘোষণা দিলেন, ও আদম, তোমাকে দুনিয়াতে পাঠানোর পর 300 বছর কাঁদিয়েছি, 300 বছর কাঁদার কোনো প্রয়োজনই হতো না। ও আদম, দুনিয়াতে যাওয়ার পর পরই যদি তুমি আমার নবীর নাম মোবারক নিয়ে আমি রবের কাছে দোয়া করতা, তওবা করতা, দোয়া আমি তখনই কবুল করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আদম বড় দেরি করে ফেলেছে, দেরি করার পরেও আদম ক্ষমা পেয়েছে আমার নবীর সাদকায়। আমার নবী যখন আদম গন্ধম খেয়ে ফেলেছে, আমার নবীর নূর মোবারক আদম থেকে নিয়ে গেছে, আদমের মধ্যে নবীর নূর নাই। যখন দুনিয়াতে এসে আদম ক্ষমা পাইল, মাফ পাইল, আদমকে ক্ষমাশীল হয়ে আল্লাহ যখন ক্ষমা করলেন, ক্ষমা করার পর ওই জাবালে রহমত, আরাফার ময়দানের সামনে যেই পাহাড়, জাবালে রহমতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম যখন একত্রে তওবা কবুল করানো হলো তাদের, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নূরে মুহাম্মাদি, নবীজির নূর মোবারক আদমের পেশানিতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদমের তওবা কবুল হয়েছে, নবীর শুভাগমন হয়েছে ওই দিন দুনিয়াতে। ওই দিন ছিল জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে হাজিরা হজ করতে যায়, আরাফার ময়দানে অবস্থান না করলে হাজিদের হজই হয় না। হজের রোকনের মধ্যে ফরজ রোকন হলো আরাফায় অবস্থান করতেই হবে, না করলে হজ হবে না। ও আরাফার ময়দান, তুমি এত দামি হলা কিভাবে? আরাফার ময়দান উত্তর দিচ্ছে, ওই যে বাবা আদমের তওবা এখানে কবুল হয়েছে, আমার নবীজির মিলাদের সূচনা, নূরে মুহাম্মাদির দুনিয়াতে আগমনের সূচনা এই আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে এসেছে। এই জন্য আরাফার ময়দানকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, কিয়ামত পর্যন্ত হজ করে আল্লাহকে রাজি করতে হলে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। কেন? আমার নবীজির নূর মোবারক সর্বপ্রথম আরাফার ময়দানে জাবালে রহমতের মধ্যে বাবা আদমের পেশানিতে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আদম মিলাদের সূচনা হচ্ছে, নূরে মুহাম্মাদির দুনিয়াতের আগমনের ধারা আল্লাহ রাব্বুল আলামিন জারি করছেন আদমের মাধ্যমে। আদমকে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। ওই জাবালে রহমত পাহাড় ছিল, একটা পাহাড় ছিল। এই পাহাড়কে রহমতের পাহাড় কেন বানানো হয়েছে? পাহাড় তো রহমতের পাহাড় হয় না। ওই রহমতের পাহাড় হওয়ার কারণ কি জানেন? ওই যে জাবালে রহমতের উপর দাঁড়িয়ে বাবা আদম দোয়া করেছিলেন, আদমের তওবাও কবুল হয়েছে। নূরে মুহাম্মাদি এসে ওই জাবালে রহমতের উপরেই পড়েছে। আল্লাহ তো বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের সাগর আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন,
রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক রহমত হয়ে আদমের পেশানিতে যেই জায়গায় আগমন করেছে, ওই পাহাড়টা সাধারণ একটা পাহাড় ছিল। নূরে মুহাম্মাদের রহমত ওই পাহাড়ে নাজিল হওয়ার কারণে ওই পাহাড়ের নাম হয়েছে জাবালে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের পাহাড়। এই খবর তো মৌলভীগো নাই, শুধু আছে মিলাদ নাই, ঈদে মিলাদুন নবী নাই, পালন করা যাবে না, বেদাত হবে, শিরিক হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরে ঈদে মিলাদুন নবীর কাহিনী তো নতুন না। ঈদে মিলাদুন নবী তো আমরা আজকে 1500 বছর পরে এসে পালন করতেছি না। ঈদে মিলাদুন নবী হয়েছে রূহের জগতে। জান্নাতে আদম মিলাদ পালন করেছে। দুনিয়াতে এসে যখন নূরে মুহাম্মাদে আদমকে দেওয়া হলো, ওই জাবালে রহমতের উপর আদম হাওয়া মিলে আমার নবীর প্রশংসা করতেছে, আমার নবীর উপর দুরূদ পড়তেছে, আমার নবীর উপর সালাম দিতেছে। আরে দুনিয়াতে এসে আদম হাওয়া তওবা কবুল হওয়ার পরেই তো আদম হাওয়া আমার নবীর নূর পেয়ে নবীর মিলাদ পালন করেছে, ঈদে মিলাদুন নবী পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মিলাদ হয়েছে, নবীজির যে শুভাগমনের ধারা জারি হচ্ছে, আদম শুকর করতেছে, আল্লাহ আপনি আমাকে আজকে ক্ষমাও করেছেন, আপনার হাবিবের নূরও দিয়েছেন, এই শুকর কিভাবে আদায় করব? আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম করতেছে, আল্লাহর হাবিবের প্রশংসা করতেছে। তখন তো ঈদে মিলাদ, ওই আল্লাহর হাবিবের নূরের আগমন হয়েছে, আদম খুশি হয়ে গেছে, খুশি হয়ে দুরূদ সালাম করতেছে, নবীর প্রশংসা করতেছে। এটাই তো ঈদে মিলাদুন নবী। নবীর মিলাদে খুশি হওয়াটাই তো ঈদে মিলাদুন নবী। এটা তো বুঝতে হবে, এগুলা পড়তে হবে, জানতে হবে। এগুলা না পড়লে তো পাওয়া যাবে না। আল্লাহ সকলকে পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আদম থেকে ধারাবাহিকভাবে চলতেছে, নূরে মুহাম্মাদের ধারা জারি হচ্ছে। আদম নবী, হাওয়া আলাইহিস সালাম, আমাদের আম্মাজান, দুইজন যখন দুনিয়াতে বসবাস শুরু করলেন, মা হাওয়া আলাইহিস সালাম 29 বার গর্ভধারণ করেছে, 28 বার গর্ভের মধ্যে একজন ছেলে একজন মেয়ে যমজ বাচ্চা প্রসব করেছে। হযরতে শীশ আদম আলাইহিস সালামের ছেলে, পরবর্তী নবী আদমের পর যিনি নবী হয়েছেন, হযরতে শীশ যখন আগমন করবে, মা হাওয়া আলাইহিস সালাম গর্ভের মধ্যে শীশকে একাই ধারণ করলেন, তার সাথে কোনো বোন আসলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শীশ নবী একা আসলেন। এছাড়া ওই যে 28 বার গর্ভধারণ করেছে, মা হাওয়া আলাইহিস সালাম প্রসব করেছে, জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করেছে। যখন শীশ আলাইহিস সালাম আসলেন, তখন শীশ একা আসলেন, শীষের সাথে আর কেউ আসলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ইঙ্গিত দিলেন, ও আদম, তোমার পর আমার জমিনে যে আমার দ্বীনের ঝান্ডা উত্তোলন করবে, নবুয়াতের দায়িত্ব পালন করবে, সে হবে তোমার ছেলে শীশ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শীশ নবীর শুভাগমন হলো। আদম নবী থেকে নূরে মুহাম্মাদি স্থাপন হলো শীশ নবীর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। শীশ নবী যখন দুনিয়াতে আসলেন, শীশ নবী রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে, কপাল থেকে নূরের আলো বের হয়, ঝলমল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার দিয়ে যখন চলে শীশ নবী, আমার নবীর নূরের আলোতে অন্ধকার আর অন্ধকার থেকে না, আলোয় উজ্জ্বল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শীশ নবীর যখন আগমন হয়েছে, আল্লাহ শয়তানকে বন্দী করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনের ধারা দুনিয়াতে জারি হচ্ছে। শুধু নবী আসার পর শয়তানের কান্নাকাটি শুরু হয় নাই। ওই যে শীশ নবী যখন দুনিয়াতে এসেছে, নবীজির আদি পুরুষ, যার মাধ্যমে, যার নসল হয়ে নবীজি দুনিয়াতে এসেছে, শীশ নবী দুনিয়াতে আসার পর শয়তানের সাঙ্গপাঙ্গ সব আল্লাহ বন্দী করে দিয়েছে। শীশ নবী যখন বালেগ হলেন, তারপর শয়তানদেরকে ছেড়েছে। বালেগ হওয়ার পর আদম নবীকে আদেশ দেওয়া হলো, ও আদম নবী, আপনার ছেলে শীশকে নিয়ে বড় হাউজের পাশে আসেন। 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল এসে আপনার নবী শীশ, আপনার ছেলে শীশকে নূরে মুহাম্মাদের ব্যাপারে আহাদনামা প্রেরণ করবেন, নসিহত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী শীশ নবীকে নিয়ে গেলেন ওই বড় হাউজের প্রান্তরে। 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আদম নবীকে সুসংবাদ জানাচ্ছেন, ও আদম নবী, নূরে মুহাম্মাদি আপনার মাধ্যমে শুভাগমনের দ্বারা জারি হয়েছে, আপনার মাধ্যমে, আপনার থেকে আপনার নূরে মুহাম্মাদি শীশ নবীর কপাল মোবারকের মধ্যে স্থাপন করা হয়েছে। এই শীশ, ওনার নসল দিয়ে দয়াল নবীজি দুনিয়াতে শুভাগমন করবেন। শীশ নবীকে নসিহত করতেছে, ও শীশ, তোমার মধ্যে নূরে মুহাম্মাদি হাবিবে কিবরিয়া আল্লাহর প্যারা মাহবুব নবীর নূর স্থাপন করা হয়েছে। তুমি খেয়াল রাখবে, তোমার নসল যেইভাবে চলবে,
এই নসলের মধ্যে যেন কোনো অপবিত্র নরনারী না আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নসলের ধারা যেন পবিত্রতা থাকে, পবিত্র নরনারীর মাধ্যমে যেন আল্লাহর হাবিবের নূর একের পর এক স্থাপন হয়। শীষ নবীকে এই নসিহত করা হলো, শীষ নবীকে জান্নাতি সবুজ কালারের রেশমি কাপড় পরিধান করানো হলো, নূরে মুহাম্মাদির কে ইস্তেকবার জানানো হলো, নূরে মুহাম্মাদির মিলাদ, নবীজির শুভাগমনের কথা বাবা আদম আলাইহিস সালাম করেছে, শীষ নবী করেছে, নূহ নবী করেছে। এমনি করে 50 পুরুষ হয়ে আল্লাহর হাবিব দুনিয়াতে শুভাগমন করেছে। মাঝে ইব্রাহিম নবী ও নবীজির মিলাদের দোয়া করেছে, রব্বানা ওয়াবাসিম ফিহি। ওই যে কাবা শরীফ নির্মাণ করার পর ইব্রাহিম নবী দোয়া করেছে, আল্লাহ আপনি এক রাসূল পাঠাবেন জানি, আখিরি নবী পাঠাবেন জানি, ওই নবীকে আমি ইব্রাহিমের নসল দিয়ে পাঠায়েন। ইসমাইল নবী ইব্রাহিম নবীর সাথে কাবা নির্মাণের পর আমিন আমিন বলতেছে। আল্লাহ বলতেছে ইব্রাহিম দোয়া করেছে ইব্রাহিমের নসলে যেন আমার প্যারা নবী আখিরি নবী তশরিফ আনেন। ইসমাইল যেহেতু আমিন বলেছে, ইসহাকের কপালে না গিয়ে ইসমাইলের নসল হয়ে আমার নবী দুনিয়াতে তশরিফ আনবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুই ছেলে ছিল, ইসহাক আর ইসমাইল। ইসহাক কিন্তু তখন আমিন বলার সময় সামনে ছিল না। ইব্রাহিম নবী দোয়া করেছে, আমার নবীও বলেছে যে আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া। ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ, আমার মায়ের দেখা স্বপ্নে, আমার দুনিয়ায় শুভাগমনের সময় স্বপ্নে আমার মা যেই নূর স্বপ্নে দেখেছিল, আমি নবী হলাম সেই নূর, যেই নূরের মাধ্যমে শাম দেশের বড় বড় প্রাসাদগুলি আমার মা আলোকিত দেখেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস। তারপর ইব্রাহিম ইসমাইল হয়ে আস্তে 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 হযরতে আব্দে মানাফ থেকে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, এর মাঝে যাদের নসল হয়ে নবীজি শুভাগমন করতেছে দুনিয়াতে, যাদের বংশ পরম্পরায় হয়ে বংশধারায় হয়ে নবীজি দুনিয়াতে আসতেছে, প্রত্যেকের সাথে সুন্দর সুন্দর ঘটনা, নূরে মুহাম্মাদি একজন থেকে আরেকজন স্থাপন হচ্ছে, একের পর এক পাচ্ছে, আর তার মাঝে নিয়ামতের বাড়িধারা জারি হচ্ছে। নূরে মুহাম্মাদি যার মাঝে স্থাপন হচ্ছে, সেই যেখানে যায় নিয়ামতে ভরপুর হয়ে যায়। আব্দুল মুত্তালিব যখন নূরে মুহাম্মাদি পেলেন, আব্দুল মুত্তালিব যেখানে যায় সেখানেই নিয়ামতে ভরপুর হয়ে যায়, উজ্জ্বল নূর চমকাতে থাকে। আব্দুল মুত্তালিবকে নূরে মুহাম্মাদি বাবার বদৌলতে কুরাইশবাসীরা নেতা হিসেবে গ্রহণ করেছে। আব্দুল মুত্তালিবের অনেক আলোচনা এসেছে, বিশাল অর্থে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাল মোবারকে নবীজির নূর স্থাপন হয়েছে। নবীজির নূর যখন বাবা আব্দুল্লাহর পেশানিতে আসলো, এর মাঝে নবীজির একটা হাদিসে পাক যে নবী বলতেছে যে আমি দুই জাবিহের সন্তান। জাবিহ বলা হয় যাকে শহীদ করা হয়েছে, আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়েছে, তাকে জাবিহ বলা হয়। তো আল্লাহর হাবিব বলতেছেন আমি দুই জাবিহের সন্তান। দুই জাবিহ তারা, একজন হলো ইসমাইল, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি করার জন্য ওই 10 জিলহজ কুরবানি করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইলের নসল হয়ে নবীজি দুনিয়াতে এসেছেন। ওই ইসমাইল আলাইহিস সালামকে জাবিহ বলা হয়, জবিউল্লাহ যার উপাধি। জবিহ মানে যিনি আল্লাহর রাস্তায় কুরবান হয়েছে। তো ওই জবিহ ইসমাইল একজন। 2 নাম্বার জবিহকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছেন, 2 নাম্বার জবিহ হলেন আমার বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আগামী জুমায় ইনশাআল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে কুরবানি হয়েছিলেন সেই ব্যাপারটা আপনারা জানবেন। আমার নবীর মিলাদের আলোচনা, বিশাল আলোচনা। এর মাঝে যেহেতু আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটে আরেকটু বলি। আব্দুল্লাহর পেশানিতে যখন নূরে মুহাম্মাদি আসলো, আমার নবীজির নূর আগমন করলো, আব্দুল্লাহ অন্ধকারে হাঁটে। আব্দুল্লাহ লাইট লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন মজলিসে গেলে আশেপাশের লোকেরা বলতো, ও আব্দুল্লাহ যাওয়ার সময় তো রাস্তায় অন্ধকার, ওই অন্ধকার রাস্তায় তো আমরা একটু ভয় পাই, তুমি আব্দুল্লাহ থাকলে তো আমাদের আর চিন্তা নাই, তুমি যখন বাসায় যাবা, তুমি যখন বাসস্থানে ফেরত যাবা, তখন আমাদেরকে সাথে নিও,
যেন আমরা অন্ধকারেও তোমার সাথে যেতে পারি। কেন কেন আব্দুল্লাহ বলতেছে, আমি যখন অন্ধকারে চলি, অন্যান্য ব্যক্তিরা লাইট নিয়ে চলাফেরা করতে হতো, আগুন নিয়ে, বিভিন্ন আলোক বস্তু নিয়ে চলাফেরা করতে হতো অন্ধকারে, কিন্তু আমি আব্দুল্লাহ যখন অন্ধকারে চলাফেরা করি, আমার লাইট লাগে না, আমার কপাল থেকে একটা লাইট নূর জ্বলজ্বল করে, যেই নূরের আলোতে আমি যেই দিক দিয়ে যাই ওই দিক আলোকিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, অন্ধকারে চলতে আমার কোনো অসুবিধাই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মাদি বাবা আব্দুল্লাহর পেশানিতে এসেছে। ইনশাআল্লাহ আগামী জুমায়ও নবীজির মিলাদের আলোচনা হবে। আসলে নবীজির মিলাদ পছন্দ করতে হলে তো তাকদীর লাগবে, বড় সৌভাগ্যের ব্যাপার হবে। যদি আপনার কাছে নবীজির মিলাদের আলোচনা ভালো লাগে, নবীজির শুভাগমনের আলোচনা ভালো লাগে, বড় তাকদীরওয়ালা মনে করবেন নিজে। আসলে ইমানদারের কাছেই নবীজির শুভাগমনের কথাগুলি, নবীজি যে দুনিয়াতে রহমত হয়ে এসেছে, রহমাতুল লিল আলামিনের রহমত পাওয়ার যে ব্যাপারগুলি, এগুলি খুব ভালো লাগবে, বড় আনন্দের লাগবে। আবার কারো কারো কাছে খুব খারাপও লাগবে। আজকে জুমা থেকে আমি লক্ষ্য করেছি, হয়তো আমার ধারণা একজন চলে গেছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। যখন রহমাতুল লিল আলামিনের কথা বলতেছে, আমার মনে হয় আমার কাছে ভালো লাগে নাই। এর আগেও একবার গত বছর মনে হয় 1 বছর আগের ঘটনা, 3-4 জন হুজুর আসছে মসজিদে, ওযু করেছে, নবীজির শানের আলোচনা চলতেছিল যে সাহাবায়ে কেরাম নবীজি রাহমাতুল লিল আলামিনের বরকতি হাত মোবারক, থুতো মোবারক যদি তাদের কাছে লেগে যাইতো, খুব বড় ইশকের আলোচনা হইতেছিল যে নবীজির থুতো মোবারক সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দিত না, হাতে নিয়ে মুখে মারতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এই ব্যাপারগুলি আলোচনা হচ্ছিল ওই দিন। তো এই ব্যাপারগুলি যখন আলোচনা হচ্ছিল, হুজুররা আসলেন, তিনজন হুজুর মনে হয় আসলেন, এখানে ওযু করলেন, কিছুক্ষণ দাঁড়ালেন, বসলেন না, চলে গেলেন। তার মানে আমি বুঝলাম আমার আলোচনা ওনাদের কাছে ভালো লাগে না। তো নবীজির শানের আলোচনা, অথচ এই হাদিসগুলি কিন্তু বুখারী শরীফের হাদিস। নবীজির থুতো মোবারক যে সাহাবায়ে কেরাম মুখের মধ্যে মালিশ করেছে, নবীজির ওযুর পানি যে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে মুখে মালিশ করেছে, শরীরে মালিশ করেছে, এগুলি বুখারী শরীফের হাদিস। তারপরে হুজুরের ভালো লাগতেছে না, কারণ কি? তার মানে নবীজির ইশক তার ভালো লাগে না, নবীজির সুন্দর সুন্দর শানের আলোচনা তার ভালো লাগে না। এই জন্য বলেছি যে নবীজির শান আজমতের কথা ভালো লাগার জন্য তাকদীর লাগবে। যার তাকদীর বড় খুব সুপ্রসন্ন হবে, যার তাকদীর বড় ভালো হবে, সেই নবীজির আলোচনা পছন্দ করবে, নবীজির শান আজমতের কথা তার ভালো লাগবে। আপনারা অনেকে ভাবতে পারেন, হুজুর এত এই আলোচনা করার কি দরকার ছিল যে আলোচনা শুনে একজন চলে যায়? ঠিক না? হুজুর এই আলোচনা করার কি দরকার যে আলোচনা শুনলে একজন চলে যাবে? এমন মানুষ তো তার দরকার নাই। যার ভিতরে ঈমানের নাই, সে কেন মসজিদে আসবে? তার নামাজ তো কাজে আসবে না, রোজা কাজে আসবে না, মসজিদে বসা কাজে আসবে না। অনেকে বলে যে সমাজ ছোট হয়ে যাবে, হোক ছোট। এই সমাজ দিয়ে আপনার কি হবে? যেই সমাজের ভিতরে নবীর ইশক থাকবে না, নবীজির মহব্বত থাকবে না, যেই সমাজের মানুষের ভিতরে, যেই সমাজে থাকার পরেও যদি নবীর ইশক তার ভিতরে না জন্মায়, সেই মানুষ তো আমাদের দরকার নাই। সমাজ ছোট হয়ে যাক। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।